আল্লাহ মরণ যদি দাও এমনিতে দিও না, শাহাদাতের মরণ দিও। 13 বছরের ভেতরে মরল না, জালেমদের হাতে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করেছে। এজন্য অনেকে এখন বলে আল্লাহ সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি, এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাকেও যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আল্লাহর এই ওলির সাথে মাত্র একটা দিন আমি 10 মিনিটের জন্য ছিলাম, অথচ 3 বছর ছিলাম তার পাশে। আমার দেখা করতে দেয়নি। হাসপাতালে এসেছিল একদিন, ওই একদিন একটু 10 মিনিটের জন্য আমি যে বলছো হুজুর আমার চিনতে পারছি, লেলিন কে লেলিন এই শ্যামনগরে একবার এসেছিলাম, 2 মিনিট পরে আমার নামিয়ে দিয়েছিল। গাবুরা না কোন জায়গায় ছিল? সেই শয়তান বেশি আছে কোথায়? আজ আসেন, মাইক দিয়ে দিলাম, কেটে নিন। মাইক ছেড়ে দিলাম, 2 মিনিট না, আজকে 1 ঘন্টা পার হয়ে গেছে। মাইক কেড়ে নিন, আসেন তো দেখি কোন মায়ের দুধ খেয়েছেন। আসেন, আজকে ভর্তা বানিয়ে ফেলা হবে ইনশাআল্লাহ। আল্লাহর পরিষদ, এই নামটা বললে কলিজা ভরে যায়। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ শ্যামনগর উপজেলার উদ্যোগে, বলেন আমিন। কথা বলে কেউ আমার কথা বলতে লাগি, আপনি যদি কথা বলেন তো আমার নিয়ে আসেন কেন? আল্লাহ বলেন আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আল্লাহ কি জানিয়েছেন যে আমি মুসলমানকে সম্মান দিয়েছি, আমি হিন্দুকে সম্মান দিয়েছি? বনি আদম সন্তান যারা তাদের এই সম্মান আছে। কে বলছেন? বলেন। অথচ সেই বনি আদম সন্তানদের ভেতরে সর্বোৎকৃষ্ট যারা, উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টি জগতের ভেতরে যারা শ্রেষ্ঠ, সেই ইমানদার মানুষদেরকে আজ দুনিয়া থেকে বিনা কারণে না, সে যেই হোক, আমি নবীর উম্মতের ভেতরে নেই। 2 নম্বরে তার জায়গা সে যেন জাহান্নামে করে দেয়। ওরা 1 নম্বরটাই নেই, কারণ নবীর উম্মত না। 2 নম্বরটা, ওরা যদিও মিথ্যা কথা ছড়িয়েছে তামাম দুনিয়াতে, তারাও নাকি মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে চলে। এটা দাহা মিথ্যা কথা। মুসা নবী জীবনে কোনদিন মানুষের ঘর বাড়ি ভেঙে দিয়েছেন? তার নিজেদের বাড়ি ঘর থেকে মানুষকে উৎখাত করেছেন বিনা কারণে। এই পৃথিবী থেকে হত্যাযজ্ঞ চালিয়েছেন, এমন প্রমাণ আছে। অন্যায় প্রতিবাদ করতে গিয়ে তিনি একজনকে সংশোধনের নিয়তে একটা থাপ্পড় দিয়েছিলেন, লোকটা মরে গিয়েছিল। কিন্তু সেই নবীর উম্মত দাবিদার ইহুদিরা আজ তামাম দুনিয়ার জন্য একটা ক্যান্সার। বলেন। আর আপনারা যারা খ্রিস্টান, সবচেয়ে বেশি এই পৃথিবীতে আপনারা 250 কোটির উপরে, আপনারা কি করলেন? আপনারা হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবি করেন। ঈসা নবী জীবনে কাউকে একটা থাপ্পড় দিয়েছেন এমন ঘটনা তার পুরো জীবন পড়ে আমি পাইনি। তিনি একবার নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন, পানির পিপাসা, নিজের কাছে একটা ছোট্ট পেয়ালা ছিল পানি পান করার। তিনি পানি পান করার জন্য ওইটা পানি তুললেন, মুখে দেবেন, হঠাৎ তাকিয়ে দেখলেন পাশ দিয়ে একটা লোক এসে নদীতে পানি পান করছে, কিন্তু পেয়ালা দিয়ে না, গ্লাস দিয়ে না, নিজের হাত আঁচল করে এইভাবে। চিন্তা করলেন এই লোকটার তো গ্লাসও নেই, আর আমার তো অন্তত গ্লাস আছে। গ্লাসটা, এই পেয়ালাটা নদীর ভেতরে ছুঁড়ে মেরে বললেন, আল্লাহ দুনিয়ার কোন সম্পদ আমার দরকার নেই। খেজুরের পাতা পাটি বিছানো ছিল, তিনি তুলে নিলেন, নিজের শরীরে জড়ালেন। নিজের পরনের পোশাক যেটা আছে খুব ভালো না, খুব খারাপ না, মাঝারি, ওটা খুলে প্যাকেট করে স্বামীর হাতে দিয়ে বললেন, স্বামী আমার। এটা নবীজিকে দিয়ে বললেন, যুদ্ধে জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম যখন ক্ষত স্থান ব্যান্ডেজ করার জন্য কাপড় লাগবে, আমার এই কাপড়টা কাজে লাগবে। বিশ্ব নবীর কাছে এসে এগুলো সামনে রাখলেন। ফেরেশতা জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকরের ঘরের খবর আপনি জানেন? বলে, না জানি না। তো কিছু বলেও না আমাকে।
নবীজি তাকিয়ে দেখলেন জিবরাইল এসেছে ঠিক, কিন্তু পরনে তার খেজুর পাতার পাটি। ফেরেশতা জিবরাইলের সাথে আগে পরে হাজার হাজার লক্ষ ফেরেশতা, সবার পরনে একই পোশাক, খেজুর পাতার পাটি। নবীজি বললেন, ফেরেশতা জিবরাইল একই পোশাক পরে আসলেন। ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিনের জন্য শুধু আমি না, আমার সঙ্গীরা না, আকাশ আর জমিনে যত ফেরেশতা আছে, আজকের দিনের জন্য আল্লাহর কাছে সবচাইতে দামি পোশাকের নাম খেজুর পাতার পাটি। কেন? আপনি তো আবু বকরের খবর জানেন না? আপনার কাছে যে টোপলা দিয়েছে ওর ভেতরে কয়েকটা দিরহাম আছে, আর কিছু সোলার ছাই আছে, আর একটা পুরাতন কাপড় আছে। আবু বকরের স্ত্রী আজকের এই জিহাদের ময়দানের জন্য যেটা দেখিয়েছে, আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে গেছে। আমি জিবরাইল সহ যত ফেরেশতা আল্লাহ বানিয়েছে, প্রতিটি ফেরেশতাকে আজকে নির্ধারিত পোশাকই দিয়েছেন এই খেজুর পাতার পাটি। বিশ্বনবী ওই দিন ডাক দেওয়ার সময় কিছু মানুষ একটু পিছু টান দিয়েছিল। আল্লাহ আয়াতটা নাযিল করলেন সূরা তাওবার 38 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। হে যারা ঈমানের দাবি করো, কি হয়েছে তোমাদের? আল্লাহর পথে বের হওয়ার জন্য যখন আহ্বান জানানো হয়, বিভিন্ন যুক্তি সামনে খাড়া করো, বিভিন্ন সোপানাটা সামনে নিয়ে আসো, বিভিন্ন রকমের জিনিস আল্লাহর নবীর সামনে বলো। কি হয়েছে তোমাদের? আওয়াদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেছো নাকি? আজকে আসার সময় একটা হাদিস পড়ছিলাম, বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা যতদিন মরণের সিদ্ধান্ত নিয়ে ময়দানে থাকবে, ততদিন তাদেরকে পৃথিবীতে কেউ দাবিয়ে রাখতে পারবে না। এই তামান্না আজ আমরা ভুলে গেছি, এই জন্য আমরা দেবী আছি। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা এখন ঘুমিয়ে থাকতে চাই না, সজাগ হতে চাই। ফিলিস্তিন, গাজা, ভারতের এই গুজরাট, যা হয়ে যাচ্ছে, এখনো হচ্ছে, এতগুলো দৃশ্য দেখে যদি এই পৃথিবীর মুসলিম, বাংলাদেশের মুসলমানেরা না জাগে, তাদের বিবেক যদি জাগ্রত না হয়, আমি আমির হামজার 1-1.5 ঘন্টা কথাবার্তা শুনে আপনি জেগে যাবেন। সুতরাং আপনার বিবেককে জাগ্রত করে, দুনিয়ার জীবনটা আখিরাতের তুলনায় আল্লাহ বলেন এটা কিছুই না। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, একে একেবারে সামান্য, কিচ্ছু না। আমরা যেহেতু আরেকটা জীবনে বিশ্বাস করি, কাফের যারা, তাদের কথা বাদ দিলাম, ঈমান যাদের শরীরে পরিমাণে আছে, অন্তরের ভেতরে আকাঙ্ক্ষা রাখেন, ইচ্ছা তৈরি করেন, তামান্না নিয়ে আসেন, আল্লাহ তুমি যদি আমাকে মরণ দাও, সাধারণ ভাবে আর মরণ দিও না, শাহাদাতের মরণ দিয়ে আমরা ধন্য করো। শাহাদাতের মরণ আল্লাহ কিন্তু যাকে তাকে দেবে না। আলিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াতে আছে, শেষের দিকে পাবেন। আল্লাহ পাক যাদের ঈমান এবং কাজকর্ম অ্যাক্টিভিটিস থেকে পছন্দ করে, তাদের সাধারণভাবে মরণ দেয় না, তাদের মরণ দিলে আল্লাহ দেয় শাহাদাতের মরণ। সুতরাং ফিলিস্তিনে, গাজায়, রাফায় যত মানুষ শহীদ হয়ে গেল, বিনা কারণে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে। আজ যে মানুষগুলো বোমার আঘাতে, আমি দেখলাম এক একটা বোমার আঘাতে 18-20 জন করে আকাশে উঠতেছে। এরা আকাশে ওড়ে না, এরা আল্লাহর জান্নাতে উঠতেছে। কারণ শহীদ যারা হয় ওরা মরে না। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহ বলেন ধারণাও করবি না যারা শহীদ হয়েছে এরা মরে গেছে, ধারণাও করবি না। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত এবং আমি আল্লাহ নিজে তাদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ বলতে পারেন না?
জনাব গাজী নজরুল ইসলাম এখন যদি মারা যায়, যদি ঈমান নিয়ে মারা যায়, কবরে রেখে দেবেন, ঘুমিয়ে পড়বে, কিয়ামতের দিন উনি উঠবে, এতটুকু শেষ, আর কিছু নেই। কিন্তু আমি যদি শহীদ হতে পারে, কবরে রাখার পরে উনি ঘুমিয়ে যাবে না, বাল আহইয়াউন, আল্লাহ বলেন তারা জীবিত। সুবহানাল্লাহ বলতে পারেন না? বলেন তো, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন বলেন। জেগে থাকলে? আরো জোরে বলেন। উনি জেগে থাকবে। ফিলিস্তিনের এই ভাই বোনগুলো ওরা মারা যাচ্ছে না, ওরা জীবিত, অনন্ত জীবন পাচ্ছে। দুনিয়ায় হয়তো খাবার দাবার পেত না, এখন আল্লাহ নিজে জান্নাতের রিজিক তাদেরকে খাওয়াবে। দোয়া করছি, আল্লাহ তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকাম তাদেরকে দান করো। বাংলাদেশে কোরআনের একটা পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য 2024-এ যে মানুষগুলো জীবনটা পর্যন্ত দিয়ে গেল, এই ভাই বোনদেরকে আল্লাহ পাক যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দেন, বলেন আমিন। শহীদ আবু সাঈদ, তার জীবনের মূল্য ছিল না? বলেন। আমি যেমন আমাকে ভালোবাসি, সেও তাকে ভালোবাসতো, কিন্তু সেই বৈষম্য গুলো দেখে আর সহ্য করতে পারে নাই, বলে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। সর্বশেষ কিন্তু সে লাঠি হাতে তুলে গিয়েছিল। কি বলেন বলেন? 4টা গুলি করার পরও লাঠি ছাড়ে নাই। হযরতে মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন। লাঠি বলতে আপনারা কি বোঝেন? লাঠি মানে কিন্তু এর ভেতরে কোনো না কোনো কিছু আছে। আমাতিল গাবিয়ামি গায়া মুসা, আমার ডান হাতে কি? উনি বললেন কলা হিয়া সায়া, এটা লাঠি। আল্লাহ বলেন শুধু লাঠি না, ছেড়ে দাও। ছেড়ে দিয়েছিলেন। ফেরাউনের জাদুকরদের যত রকমের সাপ, বিচ্ছু, অনেক জিনিস সবগুলো তিনি সেই লাঠি খেয়ে ফেলেছিল। আজ বিশ্বের মুসলমানদেরকে আমরা আহ্বান জানাতে চাই, লাঠি হাতে নেওয়া লাগবে। বিশেষ করে বাংলাদেশে কোন স্বৈরাচার যদি আবার মাথা ছাড়া দিয়ে উঠতে চায়, এদেশের 18 কোটি মানুষের আবু সাঈদের মতো অন্তত 36 কোটি লাঠি হাতে নেওয়া লাগবে। যেখানে মাথা তুলবে, মাথার উপরে বাড়ি দিয়ে জমিনের নিচে কারণের মতো দফন করা লাগবে। আর বিশ্ব মুসলিমকে আহ্বান জানাই, গাজার এই দৃশ্য দেখার পর আপনার বিবেক খোলে না? মুসা নবীর মতো লাঠি তৈরি করেন। লাঠি মানে বাতিল শক্তিকে দুর্বল করার জন্য, চুপসিয়ে দেওয়ার জন্য শক্তি তৈরি করা। আজ আমরা যদি অ্যাটম বোমের মালিক হতে পারতাম, পাকিস্তান শুধু না, ভারত শুধু না, বাংলাদেশে আমার মনে হয় অ্যাটম বোম, পারমাণবিক, এগুলো সব তৈরি করার সক্ষমতা অর্জন করা দরকার। বিশ্বনবীর সিরাত ইবনে হিশামের দিকে তাকান, আর রাহিবুল মাখতুমের দিকে তাকান। তারপর জীবনে আমি পড়ে দেখেছি, নবীজির বাড়ি ছিল খের কোটা। আপনাদের এই যে শহর অঞ্চল কি বলে, এই ঘের, মাছের ঘেরের আশপাশে যাদের বাড়ি, কলা পাতা দিয়ে, খেজুর পাতা দিয়ে বাড়ি বানানো। নবীজির বাড়ি ঘর ওই রকমই ছিল, খেজুর পাতার দেওয়া, কিন্তু তার বাড়ির সামনে অল টাইম 9টা ঘোড়া পাতা থাকতো। তার বর্ম ছিল, তার মাথার হেলমেট ছিল, তার জুলফিকার ছিল তরবারি। আর আমরা বলছি সে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু। ওরা পৃথিবীতে মুসলমান ধ্বংস করার জন্য বোম ফেলে, অস্ত্র ব্যবহার করে, ফ্লোরিন ব্যবহার করছে, বুঝেন আপনি? আর আপনার কি আছে মোকাবেলা করার জন্য? এই জন্য আমরা চাচ্ছি, নবীজি যদি তার ভারী ঘর কাঁচা ছিল খেজুর পাতা দিয়া, কিন্তু বাড়ির সামনে 9টা ঘোড়া বাঁধা। আমরা এরকম ঘোড়া তৈরি করতে চাই, লাঠি তৈরি করতে চাই। আগামীর পৃথিবী মুসলমানেরা শাসন করবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন নিয়ে চিন্তা করি না, কারণ ফিলিস্তিনের ব্যাপারে আল্লাহর রাসূলের ঘোষণা আছে, এটা আবার স্বাধীন হবে, আবার মুসলমানদের হাতে আসবে। কারণ এখানে আমাদের দ্বিতীয় কিবলা আছে, কি না? বলেন। যেখানে বিশ্ব নবী নিজে 17 মাস নফল করে নামাজ পড়েছিলেন, ও জায়গাটা ধ্বংস হতে পারে না। আল্লাহ পাক অবশ্যই তিনি দেখবেন। নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের যেখানে চাবি রাখা হয়, ওই মুলতাজাম নামক জায়গায় হাত দিয়ে বলেছিলেন, কাবার মালিক, ওরা আমার ঘর, আমার উট, ভেড়া, বকরি এগুলো নিয়ে গেছে, আমি ওগুলো ফেরত নিয়েছি।
কিন্তু তো এই ঘরের মালিক তো আর আমি না, আমি এই ঘরের রক্ষণাবেক্ষণকারী, আমি একটু দায়িত্ব পালন করি। কিন্তু ওরা সে বহর নিয়ে এসেছে, আমার সম্ভব নয় ঘর বাঁচানো, আমি তোমার ঘর তোমার হাতে দিয়ে গেলাম, তুমি রক্ষা করো। আজকে আবার শরীফেও লক্ষ লক্ষ মানুষ এই মুলতাজাম নামক জায়গায় দোয়া করছে। ১৫০০ বছর আগে যদি এই দোয়া কবুল হয়ে আব্রাহাকে আল্লাহ কাসফিন মাকুল বানিয়ে দিতে পারে, দোয়া করছে আল্লাহ পাক যেন এখন আবার আরেকবারের জন্য হলো আবাবিল পাঠায়। এক কথা বলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন আসমাউ ওয়া আরা, আপনাকে আমি ময়দানে ছেড়ে দিয়ে আরশে বসে তামসা দেখছি না, আমি সব দেখতে পাচ্ছি, সব শুনতে পাচ্ছি। সুতরাং আজ বিশ্বের মুসলমানেরা ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খায়ল, আল্লাহ বলে ইসলাম ধ্বংস করার জন্য যেটা হাতে নেয় ওটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও। ওরা যতগুলো হাতে নিয়েছে ইসলাম ধ্বংস করার জন্য, মানবতা ধ্বংস করার জন্য, আমরা আজ ওগুলো সব ইসলামের পক্ষে কাজে লাগাতে চাই। 8 মাসে আমরা অনেক কিছু অন্তত আমাদের দেশে নিয়ে ফেলেছি, আর আমার বামরা মিডিয়া চালাতো একথা বলছে না কেন? এখন মিডিয়াতে শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের টকশো শোনা যায়, নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের টকশো শোনা যায়, এই কথা বলেন। আর ওখানে আগে টকশো করতো, আমি নাম নিলাম না, এই শয়তানগুলোর নাম নিলেও আমার মনে হয় আমার ঘৃণা লাগে, এগুলো মানুষ না, ওরতো কোনো কাজ নেই। শাহরিয়ার কবির, ওর জন্মই হয়েছে একামতে দিনের বিরোধিতা করার জন্য। কবিরকে সেদিন দেখলাম, আমি গিয়েছিলাম মামলার হাজিরা দেখতে দিতে, শয়তানকে দেখি নামাচ্ছে, মানুষ কত সিসি করছে, পচা ডিম মারতেছে, উল্টা পাল্টা গালি তো আছে। এরপরও এই পৃথিবীর জালেমদের মুনাফিকদের শিক্ষা হয় না, এখনো অনেকে তলে তলে মুনাফিকি করে যাচ্ছে। কবে হুঁশ ফিরবে আপনার? দুনিয়ার জীবন যেহেতু আমরা কিছু মনে করি না, আমাদের টার্গেট আখিরাত। এই জন্য নবীজি ওই সময় ডাক দিয়েছিলেন, যারা মুনাফিক মার্কা চরিত্রের ছিল তারা আসে নাই, কিন্তু যাদের নির্ভেজাল ঈমান ছিল তারা বের হয়েছিল। আজ বাংলাদেশে কথা সবার কাছে ভালো লাগবে না, মুনাফিকের মতো চরিত্র যাদের, কোরআনের কথা শুনলে ভালো লাগবে তাদের, বিশাল পরিমাণ ঈমান যাদের আছে, আমরা কিন্তু আজ উদ্বুদ্ধ, আমরা তৈরি করতে চাই। এই বাংলাদেশের মিডিয়াগুলো ইসলামের হাতে থাকবে, পত্রিকাগুলো ইসলামের হাতে থাকবে, ডাক্তার গুলো ইসলামের হাতে থাকবে। এক কথা বলেন। ডাক্তার বাংলাদেশে তৈরি করেন, ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো রাজশাহী, এই জন্য ইবনে সিনা, শহীদ মীর কাসেম আলী রহমাতুল্লাহ আলাইহি, উনি যে সমস্ত প্রজেক্ট গুলো হাতে নিয়েছিলেন ইসলামী অর্থনীতিকে উপরে করার জন্য, এই বিশ্বে যদি 10 জন মানুষ কাজ করে তার ভেতর উনি 1 নাম্বার। আপনি কি মনে করেন যে ইন্ডিয়া শুধুমাত্র শহীদ মীর কাসেম আলী জামাত ইসলাম করে এই জন্য ওনাকে মেরে ফেলেছে? জীবনও না। ইন্ডিয়া বুঝতে পেরেছিল যদি এইভাবে 10 বছর মীর কাসেম আলী যা তৈরি করছে, হাসপাতাল বানায়, নার্স কি নার্সিং হোম বানায়, ডাক্তার বানাচ্ছে, যেভাবে উনি তৈরি করছে অর্থনীতিকে উপরে নেওয়ার জন্য, ইসলামী ব্যাংক বানায়, ইসলামী হাসপাতাল, ইবনে সিনা, এভাবে যদি 10 বছর চলতে থাকে, বাংলাদেশের মানুষ আর আমাদের পচা চিকিৎসা নিতে ইন্ডিয়ায় আসবে না। কারণ বিশ্বের ভেতরে সবচাইতে বেশি নোংরা এই দাদা বাবু। আমার মনে হয় ওর পাশ দিয়ে গেলেও গন্ধ লাগে, কারণ ও যা খায়, কি গরুর মদ খায়। আমি বাংলা বলি না, কারণ বাংলাদেশের চাইতে আমার তো ইন্ডিয়ায় টাকা হয়তো বেশি, আমার তো আসতে দিতেন না। আর খুলনা বিভাগ আমার জন্য তো হারাম ছিল। আল্লাহর ওলি হানিফ সাহেব আর ইনু সাহেব, আর এখানে আপনাদের এই সাতক্ষীরার 2 জন ছিল, এরা 2 জনে লেনিনকে লেনিন, এই শ্যামনগরে একবার এসেছিলাম, 2 মিনিট পরে আমার নামিয়ে দিয়েছিল। গাবুরানা কোন জায়গায় ছিল? সেই শয়তান বেশি আছে কোথায়? আজ আসেন, মাইক দিয়ে দিলাম, কেটে নিন, মাইক ছেড়ে দিলাম, 2 মিনিট না, আজকে 1 ঘন্টা পার হয়ে গেছে, মাইক কেড়ে নিন, আসেন তো দেখি কোন মায়ের দুধ খেয়েছেন, আসেন। আজকে ভর্তা বানিয়ে ফেলা হবে ইনশাআল্লাহ। এই শক্তিটা আমরা মুসলমানের দেখতে চাই সামনে। হ্যাঁ কথা বলছেন।
এইটাই দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, যদি বের না হও কঠিন আযাব তোমাদের জন্য আসতেছে। ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা এই কাজে ইনভলভ না হও তোমাদের পরিবর্তে ওয়ালা তাদুররুহু শাইআ, এমন একটা জাতি আমি সামনে তৈরি করে দেব যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। সুতরাং এই জায়গায় আমরা এমন আমার মানুষ যেতে চাই, আমার আল্লাহ যাদেরকে পছন্দ করবেন, যাদের ঈমান এবং যাদের অ্যাক্টিভিটিস গুলো পছন্দ হয়, আমি আগেই বলেছি তাকে আল্লাহ সাধারণভাবে মরণ দেয় না, কিসের মরণ দেয় বলেন বলেন? শহীদ বীর কাসিম আলী রহমতুল্লাহ আলাইহি এমনি মরে যেতে পারতেন না, আল্লাহ তাকে শাহাদাতের মরণ দিয়েছে। শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি এমনি মরে যেতে পারতেন না, আল্লাহ শাহাদাতের মরণ দিয়েছে। কোরআনের পাখিও সারা জীবন দোয়া করতো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ মরণ যদি দাও এমনিতে দিও না, শাহাদাতের মরণ দিও। 13 বছরের ভিতরে মরল না, জালেমদের হাতে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করেছে। এটা অনেকে এখন বলে আল্লাহ সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি, এটাই জানি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাকেও যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আল্লাহর এই ওলির সাথে মাত্র একটা দিন আমি 10 মিনিটের জন্য ছিলাম, অথচ 3 বছর ছিলাম তার পাশেই, আমার দেখা করতে দেয়নি। হাসপাতালে এসেছিল একদিন, ওই একদিন একটু 10 মিনিটের জন্য আমি যে বলছো হুজুর আমার চিনতে পারছে, অথচ 3 বছর আমার পাশের ছেলে আছে, আমি 4 নাম্বার উনি 1 নাম্বার। বলছে কে? মুরব্বী হয়ে গেছে তো, টরাটলি করতে, একজনের কাঁধে হাত দিয়ে হুইল চেয়ারে করে নিয়ে আসলো। আমি বললাম হামজা, আমি কুষ্টিয়া। প্রথমে আমার জিজ্ঞাসা করছে আমার ভাই জনাব আব্দুল ওয়াহেদ কেমন আছে? বললাম উনি আর নেই, বিদায় নিয়েছে। আব্দুল ওয়াহেদ জামাত ইসলামী বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির ছিলেন, উনি সাবেক এমপি ছিলেন। প্রথমে ওনার নাম জিজ্ঞাসা করলো, যেই বলেছি আমির হামজা কুষ্টিয়া, তখন ওনার নাম জিজ্ঞাসা করলো। আর একজনের নাম বলছিল ঝিনাইদহ জেলার, উনি হয়তো এখন দেশে নেই, মুহাদ্দিস কি যেন নাম, জেলা আমির মোজাম্মেল হক, উনি দেশে নেই। মোজাম্মেল সাহেবের নাম বলছিল। এরপরে আমি বললাম আমারে চিনতে পারে? বলছে বাশার আলামিন, তারেক হামজা, জি। অথবা মাসুদ আর স্বামী মাসে তো মাঝে মাঝে কয়েকজনের নাম বলে। বললাম একটু আমার জন্য দোয়া করেন, আর একটু দোয়া দেন, আমার জন্য উপদেশ দেন। মানে মাথায় হাত দিয়েছিলাম, আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত আমার মাথায় হাতটা লেগে আছে। আমাকে উপদেশ দিয়েছিলেন, এই সর্বশেষ ওনার সাথে আর দেখা হয়নি। মরণের একদিন পরে আমি শুনলাম ওনাকে মেরে ফেলা হয়েছে। মানে আমারে বলছিলেন শেষ কথা, হামজা চট্টগ্রাম আর খুলনা এই 2 বিভাগে যদি বের হয়ে যেতে পারো, আমি বের হতে পারবো কিনা জানি না, মানুষকে জানিয়ে দিও কোরআনের কথা বলতে কোনদিন আমি পিছপা হইনি। তুমি কোনদিন কোরআনের ময়দানে হক কথা বলতে পিছপা হবে না। আমার মনে হয় ওই দিন থেকে আমার সাহস যা ছিল আরো বেড়ে গেছে। আমি কোরআন যা পড়েছি, যেভাবে পড়েছি, যেভাবে বুঝি, আমি চেষ্টা করি মানুষকে ওইভাবে বোঝাতে। আপনারা যদি আজ দিন কায়েমের আন্দোলনে শরীক হতে না চান, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ বলেন এমন একটা জাতি আমি তৈরি করে দেব, ওয়ালা তাদুররুহু শাইআ, যাদের কোনো ক্ষতি করতে তোমরা পারবা না, সুম্মালা একুনু আমসালাকুম, যারা তোমাদের মতো হবে না। সুতরাং সে সময় বাংলাদেশে এখন আল্লাহ তৈরি করে দিয়েছে, দিন কায়েমের জন্য আল্লাহ এমন এমন মানুষ তৈরি করবে, আপনি যত বিরোধিতা করেন এদেরকে আল্লাহ বাছাই করেছে। কারা বাছাই করেছে? আল্লাহ নিজে। আপনি যতই চেষ্টা করেন এদের কোনো ক্ষতি করতে পারবেন না। আল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এদের পূর্বের চাইতে পরে ভালো। সুতরাং যাই হয়ে গেছে 54 বছরে, সামনে যা দিন আসবে সব ইসলামের দিন। আরো জোরে বলেন। আমরা এই দিন অপেক্ষায় আছি, আল্লাহ যেন চরম চোখে অন্তত দেখে মরার তৌফিক দেন। 56,000 বর্গ মাইল আল্লাহর এই কালাম দিয়ে চলছে, বলেন আমিন। খোদার আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের জন্য, যে যেখান থেকে আছে
সবাইকে তার সর্বোচ্চ দিয়ে, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ এটা শুনছে, বিভিন্ন ভাষায় রূপান্তর হচ্ছে। সবাইকে আহ্বান জানাচ্ছি তার নিজ জায়গা থেকে আপনারা ঝাঁপিয়ে পড়বেন। এই ইসরায়েলের মধ্যে অভিশপ্ত জাতিকে আল্লাহ যেন এই দুনিয়ার মানচিত্র থেকে গায়েব করে দেন। ফিলিস্তিনের মানুষের জন্য আল্লাহ হামি ও নাসির হয়ে যান। মা বোন যারা এসেছে কারাগারে বসে বসে 3টা বছর শয়তান আমরা করতে দেয়নি, কিন্তু আমি কাগজ কলম পেয়েছিলাম, চুরি করে লিখেছিলাম। মেয়েদের পারিবারিক জীবন নিয়ে 2টা বই লিখেছি, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান। যেহেতু আলাদা করে মেয়েদের 12টা বেজে যাচ্ছে, কিছু বলতে পারলাম না। আপনারা যারা আছেন মেয়ের জন্য, বোর জন্য এটা নিয়ে যাবেন আমার গাড়ি থেকে। গাড়ি কোথায়? হয়তো গেটের মুখে আছে, গাড়ি থেকে বইটা নিয়ে যান, যে পড়াবেন নিজের মেয়েকে মাকে। পুরাটা লেখা আছে, 120 পৃষ্ঠা লিখেছি। ওটা নিলে পরিবারের শান্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন করার পক্ষে থাকেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাত 12টা বেজে যাচ্ছে, গভীরে রজনীতে সাতক্ষীরার শ্যামনগর এই জনপদের দিকে একটু তাকাও। কোরআনে কারীম আমরা মনোযোগ সহকারে শুনেছি, যতটুকু শুনেছি এতটুকু আমল করার তৌফিক দাও রব্বুল আলামিন। ফিলিস্তিনের গাজা এই মানুষদের জন্য হামে ও নাসির হয়ে যাও। পৃথিবীর নিকৃষ্ট জাতি, অভিশপ্ত জাতি এই ইসরায়েল, আল্লাহ এদেরকে দুনিয়ার জমিন থেকে তুমি হালাক করে দাও। সাতক্ষীরার এই মাটির নিচে যারা ঘুমিয়ে আছে এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলা প্রধান অতিথি আজকে যিনি ডক্টর খলিলুর রহমান মাদানী, আজকের মাহফিলে অন্যতম যিনি বসে আছে আমার ডান পাশে বাম পাশে যারা, জনাব গাজী নজরুল ইসলাম, বিশেষ করে মাওলানা আব্দুর রহমান সহ যত আলেম ওলামা এখানে এসেছে, প্রত্যেকটি আলেম ওলামাকে কবুল করে নাও। এই বাজারে যত মানুষ ব্যবসা বাণিজ্য করে হালাল রুজির জন্য, আল্লাহ তুমি এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। আসমান জমিনের বালা মুসিবত থেকে এদেরকে বাঁচাও আল্লাহ তাআলা। এরা সুন্দরবনের এলাকা, সুন্দরবনে যত কল্যাণ আছে এদেরকে দান করো, যত অকল্যাণ আছে তুমি এদেরকে বাঁচিয়ে রাখো আল্লাহ। সাতক্ষীরার এই জনপদ ইসলামের জন্য আরো উর্বর করে দাও। মা বোনদেরকে পর্দায় থাকার সুযোগ দাও, তাদেরকে তুমি খাদিজার মতো বানিয়ে দাও আল্লাহ। জালেমের জেলখানায় 3টা বছর আমার শরীরটা নষ্ট হয়ে গেছে। এমন কোন জায়গা নেই আমার 3.5 হাত বডিতে যেখানে জালেমরা টর্চার করে না। আমি তোমার কাছে আমার শরীরটা ভিক্ষা চাই, আমার কণ্ঠটা ভিক্ষা চাই আল্লাহ, তুমি আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। কোরআনের হক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক আমারে ভিক্ষা দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আসি। হাই হ্যালো গাইস। স্টেজের এই পাশ থেকে ডান পাশ থেকে রাস্তা ক্লিয়ার করার জন্য বিশেষ অনুরোধ।